নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কালো জিরের সাথে অল্প রসুন বেটে দুর্দান্ত স্বাদের একটি মাছের ঝোলের রেসিপি বানাবো। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে অপূর্ব লাগবে। বানানোর পদ্ধতি একদমই সোজা, খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে মাছ বেশ ভালো করে কেটে বেছে ধুয়ে তাতে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আছে নদীর রুই, কাতলা, মৃগেল, কালভুস, নানা রকমের মাছের ছোট একদম চারা মাছগুলো রয়েছে। আর মাছের সাথে আমি দেবো অল্প করে একটু ঝিঙে, তাই ঝিঙের খোসা ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কাটার পরে ঝিঙেগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেলও বেশ ভালো করে গরম করে নেবার পরে নুন হলুদ মাখানো মাছগুলোকে এবার তেলে দিয়ে ভেজে নেব। তবে একবারে সব মাছ একেবারে দিয়ে ভাজবো না, এতে মাছের গায়ে গিয়ে জড়ানো হয়ে মাছগুলো ভেঙে যেতে পারে। প্রথমে আমি অল্প করে এক খেপের মাছ দিয়ে দিলাম। আর এই মাছগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর সমস্ত মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেবার পরে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। আর প্রথম খেপের মাছ উঠিয়ে নেবার পরে পরের খেপের মাছগুলোকেও গরম তেলে দিয়ে দিলাম। আর এই মাছগুলোকেও বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর সবগুলো মাছ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই মাছ ভাজার তেলে আমি অল্প করে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এই মাছের ঝোলে রাঁধুনি ফোড়ন দিলে খেতে দুর্দান্ত স্বাদের হবে। আর তার সাথে আমি মশলা বেটে নেব। মশলার সাথে আছে সামান্য কালো জিরে, আর তার সাথে আছে 2-3 কোয়া রসুন, আর তার সাথে ঝালের জন্য আছে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটি শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। তার সাথে আছে একটি মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা। টমেটোটা এখানে অপশনাল, যেহেতু মশলার পরিমাণ কম তাই এখানে টমেটো দিয়েছি। তোমরা চাইলে টমেটোটা স্কিপও করতে পারো। সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে শিলপাটাতে বেটে নেব। বাটা হয়ে গেলে এই ফোড়নের তেলে বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এতে ঝালও হবে, আর যেহেতু কালো জিরের ঝোল, তরকারিটা একটু কালচে কালচে কালার হয়ে আসতে পারে, তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবার পরে কেটে রাখা ঝিঙেগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলো মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এতে ঝিঙেগুলো একটু নরম হবে আর মশলার সাথে একটু মিশবে। এরপরে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব, ঢাকা দিয়ে রেখে ঝিঙেগুলোকে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে ঝিঙের যে অল্প জল আছে জলটা বেরিয়ে আসবে, আর ঝিঙেগুলো মজে আসবে, আর মশলাটা বেশ ভালোভাবে ঝিঙের সাথে কষানো হবে। কিছুক্ষণ এইভাবে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে দিলাম। দেখো ঝিঙেটা বেশ ভালো করে একটু মজে এসেছে, আর ঝিঙে থেকে যে অল্প অল্প জল বেরিয়েছে এই জলটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না জল শুকিয়ে গিয়ে একদম পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে আসে। আর মশলাগুলো ভাজতে ভাজতে ঝিঙেটা বেশ আরও ভালোভাবে মজে আসবে। কিছুক্ষণ এভাবে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মশলা বেশ কষিয়ে নিয়েছি। মশলার সাথে ঝিঙেটাও বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে আর একদম মজে এসেছে। এবার ঝোলের জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি গরম জলই ব্যবহার করেছি। জলটাকে একটু অল্প একটু ফুটিয়ে নিয়ে জলটা আমি দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা খুব একটা বেশি দেবো না, কেননা মাছের আমি রেসিপিটা খুব একটা বেশি ঝোলঝোলো করবো না, তবে একদম মাখা মাখা করবো না, একটু গায়ে গায়ে ঝোল ঝোল থাকবে। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর বেশ ভালো করে মিশে গেলে ঝোলটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেবো। ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। তবে মাছগুলোকে দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, কেননা ঝিঙেও বেশ নরম হয়ে একদম মজে এসেছে, আর ঝোলটাও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মাছের ঝোলের মধ্যে একটু মিশিয়ে নেব। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এতে ঝোলের স্বাদ বেশ ভালো হবে, গন্ধটা বেশ ভালো হবে। এরপরে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, মাছও খুব ভালো মজে এসেছে, আর ঝিঙেগুলো তো আগেই মজে এসেছিলো। এবার ঝোলের নুনের পরিমাণটা চেক করে নিতে হবে। যদি নুন লাগে এই সময় নুনটা দিয়ে আরেকটু ফুটে নিতে হবে। তবে আমার ঝোলের নুনের পরিমাণটা ঠিকঠাকই আছে। আমি মাছের ঝোল আর ফোটাবো না, মাছের ঝোলটা এরকমই গামাখা গামাখা থাকবে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে নেব। গ্যাস থেকে কড়াটাকে নামিয়ে আমি এই মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করে দেবো।
বন্ধুরা অল্প কালো জিরে আর তার সাথে 2-3 কোয়া রসুন দিয়ে বেটে এভাবে মাছের ঝোলের রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। খেতে অপূর্ব স্বাদের হয়। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।